نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا تو محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ভাইরা, পর্দা নিশিনা আমার বোনেরা, দুদিনের দুনিয়ার মেহমান আমরা, চলে সবাইকে যেতে হবে। আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে, আল্লাহর বিরুদ্ধে থাকলেও মৃত্যু হবে। ইসলামের অনুসারী হলেও মৃত্যু হবে, ইসলামের অনুসারী না হলেও মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আসার ডেট আছে, যাবার কিন্তু কোনো ডেট নাই। কার কবে হবে কেউ কিন্তু জানি না, হবে এটা সত্য। আর এমনটা যে নয় যে আমার দাদু এখন বেঁচে আছে বলে আমি থাকবো, এমনটাও নয়। একদিনের বাচ্চাও চলে যায়, এক মাসের বাচ্চাও চলে যায়। মায়ের পেটে আসতে দেরি তো মৃত্যু হতেও দেরি হয় না। অতএব মৃত্যুর কোনো বয়স নাই, কে কখন চলে যাবে। যিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তিনি কে? যারা যারা মানেন আল্লাহ, একটু জোরে বলুন কে? আল্লাহ। তিনি কেন পাঠালেন? তিনি আমাদেরকে পাঠিয়েছেন ইল্লা লিয়াবুদুন, তিনার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার দাসত্বটা কি? কুনতুম তিনার দাসত্ব হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। যা দুটো তিনটে হলে হবে না। যা আদেশ করেছে সেটা মানতে হবে, যা নিষেধ করেছে ছাড়তে হবে। এটা হলো আল্লাহর দাসত্ব। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা সহজে মুসলমান হয়েছি। আমরা এই টুপি, এই দাড়ি,
এ মসজিদ, এ মাদ্রাসা, এ কোরআন, এ দ্বীন, এটা বহু সহজে পেয়েছি। জন্ম নিয়েই দেখেছি আমার ফুরফুরা শরীফে আমার বাড়ির পাশেই ছোট হুজুরের হাতে তৈরি করা মসজিদ মাদ্রাসা, তালতলা হাটে মসজিদ। জন্ম নিয়েই দেখেছি 950 বছর জুম্মার নামাজ হওয়া দাদা হুজুরের পুকুরের উপারের মসজিদ। জন্ম নিয়েই দেখেছি 700 বছরের প্রাচীন 400 ইদান হুজুরের দরবারে যাবার আগে মসজিদ। জন্ম নিয়ে আপনারাও দেখেছেন আপনাদের বসিরহাটের সাই মসজিদ প্রায় নানা করে 250-300 বছর আগেকার। জন্ম নিয়ে দেখেছেন আপনাদের আব্বা কোরআন পড়ে, মা কোরআন তেলাওয়াত করে, মসজিদে আজান হয়, এটা সহজে পেয়েছি আমরা। তাই এর উপরে গুরুত্ব আমাদের নাই। কিন্তু ইতিহাস যদি আমরা ঘেটে দেখি, পৃথিবীতে 2টা দল সর্বসময় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা হলো রহমানের দল, একটা হলো শয়তানের দল। রহমানের দলের নেতৃত্ব দিয়েছে যুগে যুগে নবীরা, আর নবীদের ঘরে লিডার নেতা বানিয়েছেন রহমান আল্লাহ, তিনি নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের দলে যুগে যুগে নেতৃত্ব দিয়েছে এক দল ব্যক্তি, যাদেরকে আল্লাহই ক্ষমতা দিয়েছে, আল্লাহই সৃষ্টি করেছে, কিন্তু রহমানের দলের লোকেদের ইমানের পরীক্ষার জন্য তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তারা ক্ষমতার আসনে বসে আল্লাহর দ্বীন ও আল্লাহর দাস দাসীগুলোকে সর্বসময় জুলুম করেছে। যেমন যদি আপনাদেরকে বলা হয়, কোরআন থেকে যদি একটা ইতিহাস শোনানো হয়, আপনারা খুব দ্রুত বুঝতে পেরে যাবেন। ফেরাউন, ফেরাউনকে আল্লাহই ক্ষমতা দিয়েছে। ফেরাউন প্রথম ছোটখাটো গ্রামের একটা মাস্তান ছিল, কিছু বন্ধু ছিল, শরাব পান করত, চুরি করত, কারো বাড়ি নারী থাকলে রাত্রিরে হামলা করে নারীর ইজ্জত আবরু লুটত। এই ছিল তার জীবনের প্রথম দিকের স্টাইল। এটা আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিয়ে এলাকা বাড়তে লাগলো, লোকের বাড়ি চুরি করে ওই অর্থ দিয়ে গ্যাং তৈরি করতে লাগলো। গ্যাং বোঝেন তো নাকি? টিম বাহিনী, লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী, যেটা আপনাদের ভাষায় এখন সহজে বুঝবেন, তৈরি করতে লাগলো। এটা একটা বিশাল টিম হয়ে গেল। আর সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এক মুঠো ভাতের জন্য কাউকে যদি বলে মার্ডার করে দে, এত ক্ষুধার্ত, এক মুঠো ভাতের জন্য মার্ডার করে দেবে। ফেরাউন ঠিক এই শ্রেণীর লোকেদের ঘরে অর্থ দিতে লাগলো। আর অর্থটা পায় কোথায়? প্রজা এলাকা সাধারণ মানুষের বাড়িতে চুরি করে, লুট করে, দাঙ্গা করে। লুটে নিয়ে এই অর্থ থেকে একটা গ্যাং তৈরি করলো। আমি কোরআনের কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে শুনতে? শুনুন মন দিয়ে। যদি আজ না শোনেন আর আজ না বোঝেন, কালকে আপনার বেটিরও ইজ্জত যাবে, আপনার উপরে এই জুলুম হবে। আব্বাস সিদ্দিকী নিয়ে বেশি ভাবতে হবে না, আর আমার ভাইকে নিয়ে বেশি ভাবতে হবে না। কেন? আমরা আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য কামানের সামনে, বন্দুকের সামনেও আল্লাহর জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রক্তে আছে। ইতিহাস পড়ে দেখুন আমি কোন রক্তের বাচ্চা, সেই রক্তে আছে। আপনাদেরকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে নয়, এখান থেকে। এটা ধোকার জিনিস রে বাপ। এই যে কখন কি বলে, কখন যে কোন দিকে যায় বোঝা মুশকিল, কিন্তু এইটা হলো আসল। তাই ঈমান এখানে থাকে না, ঈমান এখানে থাকে। কেন? এ অনেক প্রশ্ন করে, এ কিন্তু কোনো প্রশ্ন করে না। লাভ তো লাভ, ভালোবাসা তো ভালোবাসা। অত কানা খোরা ল্যাংড়া দেখা দেখি বাঁচাবাচির সময় নেই। যদি একবার জায়গা হয়ে যায়, ও যা হয় হোক গে যাক, এখান থেকে কখনো বার কাউকে করে দেওয়া যায় না। তাই বলেছে আল্লাহ এবং রসুলও বলেছে, দিলে আল্লাহ ও রসুলকে রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেক প্রশ্ন করে। একে জিজ্ঞেস করুন, আল্লাহ
কে মানিস? এ বলবে হারা চোখ আল্লাহ দেখেছিস কেন? এ একা চলতে পারে না, এর প্রয়োজন হয় চোখকে, এর প্রয়োজন হয় নাককে, এর প্রয়োজন হয় কানকে, এর প্রয়োজন হয় হাতকে। চোখকে বলে আল্লাহ দেখেছিস, চোখ বলে তো না। আবার প্রশ্ন করে হাত, আল্লাহ ধরেছিস, উপভোগ করেছিস স্পর্শ, হাত বলে তো না। নাককে বলে শুকিয়েছিস, কোন সেন্ট পেয়েছিস, নাকও বলে না। জিভকে বলে তুই টেস্ট করেছিস, জিভও বলে তো না। তখন দিমাগ বলে আল্লাহ আছে। কিন্তু একে জিজ্ঞেস করুন, এ বলে কোন দলিল টলিল বুঝিনি, আমার আশিক মোহাম্মদ রসুল বলেছে আল্লাহ আছে তো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এখান থেকে আপনাকে ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি আপনাদের ভালোবাসি, তাই ভালোবাসি। দ্বিতীয় কেন ভালোবাসি? এই বাংলার সন্তান 200 বছরের ইতিহাসে দ্বিতীয় আবু বকর পাওয়া যায়নি। সেই আবু বকর আপনাদের ঘরে বলেছে এটা আমার রুহানি বাচ্চা, তাই আপনাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ। আসুন আমি যে কথা বলছিলাম, এই ফেরাউনের অত্যাচার বাড়তে বাড়তে একটু এলাকা বাড়ছে, গ্রাম বাড়ছে, অত্যাচার। তখন ফেরাউনের বাপ ছিল খুব ভালো মানুষ। ফেরাউনের বাপ চিন্তা করতে লাগলো আমার এই বদমাইশ ছেলেটাকে বাঁচাবার একটা রাস্তা খুঁজতে হবে। স্বাভাবিক আমরা মনে করি বদমাইশ ছেলে বিয়ে দিলে ঠান্ডা হয়ে যায়, একটা প্রবাদ বাক্য আছে না, এটা সত্যি কথা। ভালো চরিত্রবান ভদ্র সভ্য খোদা প্রেমিক নারীর পাল্লায় যদি জালিম ছেলেও পড়ে যায়, আল্লাহ এমন একটা স্বামী স্ত্রীর পবিত্রতা, এমন একটা সম্পর্ক, ও ছেলে ভালো হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো ফেরাউনের বাপ তৎকালীন সময় মিশরের নাম করা একটা নারী ছিল, আম্মা জান হযরত আসিয়া। আসিয়া আম্মার সঙ্গে ফেরাউনের বাপ ঠিক করলো যে আমার ছেলেটার বিয়ে দিয়া যাক, তাহলে যদি ছেলেটা পরিবর্তন হয়। বাপ টানটুন দিতে পারছি না, একটু আস্তে আস্তে কিছু কোরআনের কথা বলবো, শুনবেন তো নাকি? না অর্ধেক রাস্তায় ভাইজান বাবাজিকে ছেড়ে পালিয়ে যাবেন? হ্যাঁ, এখন যদি ওই দিক থেকে একটা করে ফ্রিতে পেপসি বা কোকা কোলা বা কি সব আছে বলে দেওয়া হয়, আর মনে থাকবে অজের কথা? ঠিক করে বলুন তো, আমি কি ভুল বললাম? এক্ষুনি যদি বলা হয় তাবারুক দিয়া হচ্ছে, মনে হয় কোরআন আর শোনাতে লোক থাকবে। তাহলে যে সমাজ নিজেকে ভাবুন এবারে, যে সমাজ এক প্লেট বিরিয়ানিতে কোরআনের গুরুত্ব ভুলে যায়, যে সমাজ একটা ঠান্ডা পানিতে কোরআনের গুরুত্ব বুঝে যায়, সেই সমাজকে বাপ আব্বাস সিদ্দিকী বুঝিয়ে কতটা ফেরাতে পারবে জানি না। তাহলে বুঝাচ্ছেন কেন? নিজেকে বাঁচাবার জন্য। কেন আল্লাহ বলবে তুই বললি না কেন? কে আসবে না আসবে ওটা তো তোর কাজ নয়, তোর কাজ হলো গাছটা লাগিয়ে দে, বাঁচবে কি ফল দেবে ওটা তো আমার ব্যাপার, তুই তো বলবি। তাই আমি বলতে এসেছি। তবে আশা রাখি 5টা হলেও কিন্তু এমন লোক আছে এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লো আমাকে ফেলে ছাড়ে পালাবে না, যদি পালাতে হয় আমাকে কোলে করে নিয়েই পালাবে। এটা 2-5টা হলেও আছে আলহামদুলিল্লাহ। আর এই 5টা থেকেই ইনশাআল্লাহ একদিন 5 লাখ হতে পারে, 5 কোটিও হতে পারে। আল্লাহ যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জান, বোনেরা, উলামা হযরত গানেরা, উলামারা তো সবই জানেন, যদি ভুল হয় ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি তো আপনাদেরই ভাই ছেলে, কি আছে, ভুল তো মানুষের হয়। তো ফেরাউনের আব্বা আম্মাজান আসিয়ার আব্বার কাছে গেলেন। আম্মাজান তখন ঘরের মধ্যে ছিলেন, গিয়ে বলতে লেগেছে যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহর প্রস্তাবটা এনেছে। আর ফেরাউনের নাম ফেমাস হয়ে গেছে তখন জুলুমের দিক দিয়ে। আজও পৃথিবীতে 2 ধরনের নাম ফেমাস আছে, একটা হলো ন্যায় সত্য অসহায় গরিবদের পক্ষে, আর একটা হলো অন্যায় জুলুম অত্যাচারের পক্ষে। 2টো নামই ফেমাস হয়। আজও নবী মুসাকে লোক ডাকে ভালোবেসে, আজও লোক ফেরাউনকে ডাকে কিন্তু ঘৃণার নজরে। দেখুন আমি ফেরাউনের নাম লিখছি না, লিনা, কিন্তু মুসা নবীরও নাম লবো, কিন্তু মুসা নবীর যখন নাম লবো তখন সম্মান প্রেমের সাথে লবো, আর ফেরাউনের নাম যখন লবো ঘৃণার সাথে লবো। তা আজও 2টো লোক আছে দুনিয়ায়,
একটা মানুষের পিছনে লোক ছোটে নিজেদের গাঁটের পয়সা খরচ করে তাকে একটু ছোঁয়ার জন্য, আর আরেকটা লোকের পিছনে ছোটে তার থেকে কিছু নেবে, বিড় করে তাকে গালিগালাজও দেয়। দুটো জিনিসই আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার রাসূল পাক আমার হযরতে আম্মা জান আসিয়া হুজুরের কাছে ফেরাউনের আব্বা যখন গেল এই প্রস্তাবটা নিয়ে, যেই শুনেছে ফেরাউন, আম্মা আসিয়া হুজুরের আব্বা বলছেন, না, আমার বেটির বিয়ে তোমার ছেলে ছাড়া দেবো না। কেউ আছে বাপ আপনারা যে ইন্টারন্যাশনাল আজকের দিনে যারা বদমাইশ আছে, অনেক বড় বড় নাম করা চোর বদমাইশ গুন্ডা আজকের দিনে আছে না নাই? হ্যাঁ, আমি একটা দুটো নাম জানি, যদি নাম এখন বলি আপনি কি আপনার বেটির বিয়ে দেবেন তাদের সাথে? মনে হয় কেউ দেবে যে না, আমি জেন্তু আমার মেয়েকে জাহান্নামে ফেলে দিতে পারি না, পুড়িয়ে মারতে পারি না, দেবো না। তো সেই রকম আম্মাজান আসিয়া হুজুরের আব্বাও বললেন দেবো না, কিন্তু আম্মাজান কথাটাকে শুনেছে যে দেখো আমার উদ্দেশ্য এটাই, তোমার মেয়ে খুব ভালো, যদি পরিবর্তন হয়ে যায় আমার ছেলে। তাই তো ফেরাউনের আব্বা যখন চলে গেল, আম্মাজান নিজের আব্বাকে বলছে, আব্বা আপনি কেন রাজি হলেন না? তার আব্বার স্বপ্নটা তো ভালো, যদি আমার ওসিলায় ফেরাউন ভালো হয়ে যায়, এলাকার হাজারো মেয়ে সতীতা বেঁচে যাবে, এলাকার গরিবগুলো বেঁচে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, লুট বন্ধ হয়ে যাবে, মারপিট বন্ধ হয়ে যাবে। তা কেন আপনি রাজি হলেন না? তাহলে এই যে অন্যায়কে বন্ধ করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া, এটা হলো আম্মাজান আসিয়া হুজুরের একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীও যদি আজকে ভাবে যে অন্যায়কে বন্ধ করার জন্য আমার প্রাণপ্রিয় ভাইটাকে সমাজের জন্য ছেড়ে দেওয়া, এটা আমিও কিছু ভুল করেছি বলে মনে হচ্ছে না। তো ভাইয়েরা আমার, তা আম্মাজান আসিয়া হুজুর এর কথা শুনে বাপ আবার ডাক দিলেন ফেরাউনের আব্বাকে যে আসো, শোনো, আমার মেয়ে রাজি আছে, আমার মেয়ে রাজি আছে। আম্মাজান আসিয়া হুজুরের সাথে বিয়ে হয়ে গেল ফেরাউনের। আল্লাহর কি মর্জি, ফেরাউন পুরো ভালো হয়ে গেল, আম্মাজানের সোহবতে পড়ে ভালো হয়ে গেল। 2, 5, 10 বছর সংসারও হচ্ছে, পুরো ফেরাউন ভালো। কিন্তু ফেরাউন যখন ভালো হয়ে গেছে, তার খারাপ যে বন্ধু আরো সব ছিল, তারা দেখলো তো সব বেকার হয়ে যাচ্ছে। তাই তারা ফেরাউনকে কি করে আম্মার প্রেম থেকে সরানো যায়, এজন্য এসে ফেরাউনকে বুঝাচ্ছে যে দেখো, আমরা যেমন রাতের আড়ালে মানুষের বাড়ির মেয়েদের ইজ্জত লুটেছি, তা এমনও তো হতে পারে আসিয়ারও ইজ্জত কোন জালিম লুটে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের মাথায় কথাটা ঢুকে গেল। শয়তান পুরো 90 ডিগ্রি আবার বেঁকে বসলো, পুরো বেঁকে বসলো, পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে গিয়ে এত শয়তানি শুরু করলো, গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম তার সন্ত্রাস বাহিনী দিয়ে জোর জবরদস্তি লুট মারপিট করে দখল করতে লাগলো। দখল করতে 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 মিশরের রাজা হয়ে গেল। বিশাল রাজত্ব চলছে। হঠাৎ করে ফেরাউনের মাথায় ঢুকলো আমি মানুষের প্রভু হব। শয়তানের এবার চরম শিখরে যাচ্ছে। মন্ত্রী সভা ডেকেছে, মানুষের খোদা দাবি করব, মানুষের প্রভু হব, আমি মানুষকে খাওয়াই। আজও কিছু লোক বলে না আমরা দিই তোরা খাস। এসব ফেরাউন। খাওয়াই কে, দেয় কে? আপনাদের সহযোগিতায় আব্বাস সিদ্দিকী গাড়ি চেপে এসেছে। এখন আব্বাস যদি বলে যে আমি তোকে আমার গাড়িতে তুলেছি, আব্বাসেরও ভাবা দরকার এই গাড়ি কেনার টাকাটা মুরিদদের ওসিলা, ঠিক না বেঠিক? তা আমি দিই তুই খাস, দিবার জায়গাটাই বসিয়েছে যারা, তারা হলো ইরা, ঠিক না বেঠিক গো? কিন্তু এরা প্রভু হবার শখ দেখছে, এদেরকেও খোদা মিটাবে দাঁড়ান। তা আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, ফেরাউন মন্ত্রী সবাই যখনই কথা বলেছে, মন্ত্রীরা বলছে জাহাপানা আপনি যদি এক্ষুনি প্রভু হতে চান তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? একটা কাজ করুন,
প্রথমে মানুষগুলোকে মূর্খ বানান। কি বানান? মূর্খ। কি করতে হবে? সব স্কুল কলেজ যা শিক্ষা প্রতিষ্ঠান আছে বন্ধ করে দেন। আজও আমরা দেখছি সব জায়গায় সবকিছু চলে, শিক্ষা প্রতিষ্ঠানে যত দুর্নীতি হয়, ওখানে এমন লোক চাকরি করছে স্কুল ইংলিশে লিখতে পারছে না। এটা একটা প্ল্যান মূর্খ তৈরি করার, ইচ্ছা করে ঢুকানো হয়েছে। আর এটা মনে রাখবেন, আর একটা শিক্ষা কেন্দ্র আছে যেটাকে বলা হয় মাদ্রাসা। ওটাকে নাই নিয়ন্ত্রণ আব্বাস সিদ্দিকী করে নিচ্ছে, কিন্তু মাদ্রাসাকে নিয়ন্ত্রণ তো আমার হাতে নাই, মুসলিম সমাজের হাতে আছে। আমি কে বুঝতে পারছেন তো নাকি? এটা বুঝেলেন না রে বাবা। এই জন্য সন্ত্রাসেরা যারা মানুষের প্রভু হতে চাইছে, তারা নতুন করে একটা নাটক করেছে। কি? মাদ্রাসার নামে মিথ্যা প্রচার শুরু করেছে। মাদ্রাসায় নাকি জঙ্গি হচ্ছে, মাদ্রাসায় নাকি আতঙ্কবাদী হচ্ছে, মাদ্রাসায় নাকি সমাজ বিরোধী তৈরি হয়। তাই তারা ক্ষমতার জোরে মাদ্রাসা কোনোকে ভেঙে দিচ্ছে। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, আর কেউ আবার শিক্ষক নিয়োগকে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে। দুটোই হলো মাদ্রাসার দুশ্মন, শিক্ষার দুশ্মন। এরা পরবর্তীতে আমাদের প্রভু হবার স্বপ্ন দেখছে। অতএব আমাদের উচিত আজকের ফেরাউনকে, মুসা নবী যেভাবে সেদিনের ফেরাউনকে নাকানি চুকানি খাইয়েছে, আমাদের উচিত আজকের ফেরাউন গুলোর বিরুদ্ধে এইভাবেই লড়াই করে আগিয়ে যাওয়া। ঠিক না বেঠিক? তো ফেরাউন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ করে দিল। দিবার পরে তখনকার মানুষ অনেকদিন বাঁচত। লাস্টে মানুষের কাছে পায়গম পাঠালো, ফেরাউনই হলো তোমাদের প্রভু। প্রচুর মানুষ মেনে নিল, কিন্তু এক শ্রেণীর গরিব মানল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গরিবরা মানল না? এখানে একটা হাদিস শুনুন, মনটা খুশি হবে। গরিবরা হাত হয়তো পেতে ফেলে, কিন্তু গরিবরা সব সময় জানে আমাদের দুনিয়াতে কষ্ট, আখেরাতে না কষ্ট হয়। তাই তারা ঈমানের ব্যাপারে খুব সজাগ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বড় লোক যখন হয়ে যায় না, ওর পা তখন জমিনে থাকে না, ও তো সবসময় ওপর দিয়ে যায়। ও মনে করে আল্লাহকে আমিও কিনে ফেলবো। নাউজুবিল্লাহ, ভাষাটা খারাপ লাগলে মাফ করবে, কিন্তু মেন্টালিটি। কিন্তু গরিব কিভাবে? দুনিয়া তো আমার বহুত কষ্টে গেল রে বাবা, পরকালটা না আমার চলে যায়, তাই হাত হয়তো পেতে ফেলে, কিন্তু ইমানের যখন মামলা আসে তখন কিন্তু সজাগ থাকে। ইমানের জায়গায় গরিব কিন্তু আগে ইমানকে বাঁচাবার চেষ্টা করে। তাই তো রাসূল বললেন, কিয়ামতের দিন যখন বিচার হবে, ফেরেশতারা একদল গরিবকে, একটা দলকে বলবে হিসাব দাও, চলো হিসাব দিতে হবে। তখন ওই গরিবগুলো বলবে, ফেরেশতা হিসাব আবার কিসের? ফেরেশতাকে গরিবরা বলবে, হিসাব আবার কিসের? দুনিয়ায় আল্লাহ মাল ধন দৌলত তো দেয় না, আবার হিসাব কিসের দেবো? আল্লাহ বলবে, ফেরেশতা কিসের কথা হচ্ছে ওখানে? আল্লাহ সবই জানে। এটা ঘটেছে না ঘটবে? জোরে বলুন। ঘটবে। আর এই সিনটা আল্লাহ আগে থেকে জানে না? নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছেন। কথা বুঝে আসছে? তো গরিবরাদের কথা ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার এই বান্দাগুলো বলছে এদের নাকি মাল দিওনি, তাই হিসাব দেবে না বলছে। আল্লাহ পাক কুদরতি হাসা এসে বলবেন, সাদ্দাকতা ইয়া ফেরেশতা, আমার বান্দারা সত্য বলছে, যা ওদেরকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারী দিবে। আহা, অনেকে মনে করে আব্বাস সিদ্দিকী হয়তো ধনী। না বন্ধু, আমি ধনী নয়, আমি গরিব। আমি গরিব। আপনি আমার গাড়ি দেখবেন না, আপনি আমার বাড়ি দেখবেন না, আপনি আমার দিলটাকে দেখুন। কিছু রুটি ছিঁড়া আর কিছু ওই বরবটি দিয়ে রুটি খেয়ে আপনাদের মাহফিলে উঠলাম। আমাদের জিন্দেগিটা শুধু কিছু সমাজের জন্য যেতে গেলে একটা গাড়ির প্রয়োজন হয়। ভাঙা গাড়ি লেভেলের রাস্তায় কখন ইন্না লিল্লাহ হয়ে যাবে, বা জলসা কমিটিরও মাথায় হাত, আমাদেরও মাথায় হাত।
কথা বুঝে আসছে? প্রয়োজন এটা তাই। আর একটু জামা কাপড় পরতে হয় কেন? সামাজিকতা থাকে। আমারই ছেলেরা অনেকে অনেক সময় বলে যে কতজন কত ভালো ভালো গাড়ি করে যায়, আপনার এরকম ওদের একটা মেন্টালিটি তৈরি হচ্ছে। তাই হযরত ওমর ফারুকের একটা লেবাস ছিল, শুনে রেখে দেন, লেবাসটা খুব উমদা ও দামি ছিল। যখন বিচারের আসনে বসতেন, সিংহাসনে যখন বসতেন, ওটা জামার উপরে চাপিয়ে নিতেন সামাজিকতার জন্য। কথা বুঝে আসছে? হ্যাঁ। তো ভাই আমি যে কথা বলছিলাম, ভাববেন হুজুর আমরা তো দেখেছি 3 দিন ইসাল সাহেবে লক্ষ লক্ষ লোক মুসাফা করে টাকা দেয়। যদি গড়ে 10 টাকা করে ধরি, 1 লোক দিলে 10 লাখ টাকা, 2 লক্ষ লোক দিলে 20 লাখ টাকা। কত অঙ্ক শিখে গেছে, অন্য জায়গায় অঙ্ক না পারলো এই জায়গায় অঙ্ক ঠিক পারে। কথা ঠিকই বলেছেন ভাই। আমি যদি 5 লক্ষ লোকের সঙ্গে মুসাফা করি, কম করে 10 টাকা, কেউ 10 টাকা তো দেয় না, 50 দেয়, 100 দেয়, 500 দেয়, 2000ও দেয়। গড়ে যদি আমি 10 টাকা ধরি, তাহলে 5 লক্ষ লোক যদি মুসাফা করে 50 লাখ টাকা একদিন বসে, 3 দিন বসে আল্লাহ দেয়। তাহলে আপনি গরিব নয়? হ্যাঁ। আপনি বড় লোক নয়? না ভাই আমি গরিব। আমাকে আল্লাহ দেয় আমি বলবো না, দেয় দেয় না বলবো না, দেয়, কিন্তু নি কতটা ওটা আমি জানি আর আল্লাহ জানে। কথা মাথায় কিছু বুঝতে পারলেন? অতএব না ভাই, না 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 না, আমি কিছু এটা এমন কিছু ব্যাপার নয়, এটা এমন কিছু ব্যাপার নাই। আল্লাহ যে আমাকে হিদায়েত করেছে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যে লোভে পড়ে যাইনি এটাই হচ্ছে সবথেকে বড় শুকরিয়া। কথা বুঝে আসছে? তো আমি যে কথা বলছিলাম, আমার আলোচনা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কেন এই দুপুরের সময় খেয়ে একটু কাইলোলা করার সময়, কাইলোলা মানে একটু দুপুরে খাওয়ার পরেই বাসবাস করতে হয়, দুপুরে খেয়ে ঘুমানো ঠিক নয়, একটু গড়াগড়ি করে আবার কাজে বেরোতে হয়। তা আমি এই যে কথাগুলো বলছি একটু বলবো না থাকবে? কষ্ট নিচ্ছেন না তো? তা আমার আম্মা জান হযরতে আসিয়া হুজুর বড় কষ্ট পেতে লাগলেন। ফেরাউনের অত্যাচার এত বেড়ে গেল যে মানুষের খোদা দাবি করে ফেললেন। আর যে ফেরাউনকে খোদা বলে না মারে, ফেরাউন তাকে কতল করে দেয়, মেরে দেয়। এমনকি ফেরাউনের ঘরে একজন চাকরানী ছিল, যিনার নাম হচ্ছে হযরতে মাসাত্তা। 3টে সন্তান ছিল, স্বামী হয় ইন্তেকাল হয়েছে বা অন্য কিছু ব্যাপার, স্বামী ছিল না। 3টে সন্তান নিয়ে গরিবী সংসার, ফেরাউনের ঘরে কাজ কাম করে। একদিন ফেরাউনের মেয়ের কন্যার মাথা আঁচড়ে দিচ্ছিল, কাকুইটা যখন পড়ে গেছে বিসমিল্লাহ বলে তুলেছিল। এই কথাটা মেয়ে বাপকে যে লাগিয়ে দিয়েছে, আব্বা তোমার ঘরে যে কাজ করে সে তোমাকে প্রভু বলে মানে না, সে মানে মুসা যে আল্লাহর প্রচার করছে। এই কথাটা যখনই শুনেছে, জালিম ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন, সন্ত্রাস ফেরাউন, চরিত্রহীন ফেরাউন, কোন ভাষা নাই যে যেটা বললে ফেরাউনকে বলে তৃপ্তি পাওয়া যাবে, কোন ভাষা এমন নাই। সমস্ত অন্যায়ের মূল হচ্ছে ফেরাউন, মাথায় ফেরাউন বসে আছে। সে মাসাত্তাকে ডাকলো, মাসাত্তা শুনলাম নাকি তুমি মুসার দলে চলে গেছো আমার দল ছেড়ে দিয়ে। ভেবে দেখুন, একজন নারী, তিনি বলেছিলেন ফেরাউন তুমি যখন জেনেই গেছো, শোনো আমি তিনাকে প্রভু বলে মানি যিনি তোমাকে সৃষ্টি করেছে ও তোমাকে রাজত্ব ক্ষমতা দিয়েছে, কিন্তু তুমি তিনাকে ভুলে গেছো। আমি তিনাকে প্রভু বলে মানি যিনি লা শরীক, যার কোনো শরীক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল মাসাত্তা তুমি আমার খাও, আমার বাড়ি থাকো, আমার দয়ায় বেঁচে আছো, আর তুমি আমাকে না মেনে মুসার দল করছো। আজকে আমাদের এলাকাও শোনা যায়, আমাদের খাও, আমরা দিয়েছি, আমাদের এই হয়েছে, আমাদের ওই হয়েছে, আমাদের দল না করে অন্যদিকে যাচ্ছ। বলো না বলো না, আজকের ফেরাউন। তো ভাইয়ের আমার, ও যে বেঁচে আছো ওকে জিজ্ঞেস কর, তোকে বাঁচিয়ে কে রেখেছে আগে বল দেখি, এটা শুধু জিজ্ঞেস কর। এ কথা আপনাদের খারাপ লাগছে? যদি কোনো অমুসলিম ভাই বলতো আমি বলতে আসতাম না,
মুনাফিক মুসলিম সেজে বলছে তো তাই বলছে। কেন আমার কম ওদেরকে চিনতে ভুল করছে, আমার কম ভাবছো মুসলমান, কিন্তু না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে। আমি এখান থেকে আর 5 মিনিট কথা বলতে পারবো কি আমার জানা না, এর মধ্যে আমার জান কবজ করে নিতে পারে যিনি, সেই আল্লাহ শপথ করে বলছি এরা নামে মুসলমান, এরা সব মুনাফিক। এরা যদি মুসলমান হতো তাহলে কখনোই এরা নিজের কওমকে ধোঁকা দিত না। এরা কওমকে ধোঁকা দিচ্ছে, এদের কথার মধ্যে কুফরি শিরকি আছে। এরা নিজের দুনিয়ার বেঈমান নেতার জন্য দরদ দেখায়, এরা মসজিদ মাদ্রাসার জন্য কখনো দরদ দেখায় না। এরা দুনিয়ার জালিম নেতাদের জন্য রাস্তায় নামে, আর আল্লাহর নামকে যখন পায়ের গোড়ায় রেখে অপমান করা হয় এদের মুখ থেকে একটা শব্দ পাওয়া যায় না। এরা মানুষ মুসলমান সেজে আছে, এরা মুসলমান নয় নয় নয়। দাড়ি রাখার নাম মুসলমান নয়, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান তা নয়, মুখে মাথায় টুপি দিবার নাম মুসলমান নয়। মুসলমান যে জানের থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসে, সবকিছুর মোকাবেলায় আল্লাহ ও রসুলকে প্রাধান্য বেশি দেয়। বাপ বেটার মোকাবেলাতেও আল্লাহ ও রসুলকে প্রাধান্য বেশি দেবে, মা বাপ বেটার লড়াইতেও আল্লাহ ও রসুলকে প্রাধান্য বেশি দেবে, দুনিয়ার সমস্ত সম্পদের লড়াইতেও আল্লাহ ও রসুলকে বেশি প্রাধান্য যে দেয় তারা হলো মুমিন, তারাই হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে গুনাহগার, হতে পারে গুনাহগার, কিন্তু সবার আগে যদি তার প্রাধান্য আল্লাহ রসুল পায়, আল্লাহ চাইলে ওর গুনাহ মাফ করে বেগুনাহ করে তুলতে পারে। যদি নাও তোলে পরকালে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে, ওই কষ্টে দাঁড় করিয়ে করিয়েও মাফ করে দিতে পারে। তাও যদি না হয় কিছু শাস্তি দিয়ে ঈমানটা থাকার জন্য প্রত্যেকটা মুমিন মুমিনা নরনারী জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাফ করবেন, আলেম হযরতদের উদ্দেশ্য করে একটা দুটো কথা বলছি, না থাকবে? উলামা হযরতদের সম্মানের সাথে বলছি। আপনারা কখনো চিন্তা করে দেখেছেন যে সমাজে আলেমদের ইজ্জত আজকে কোন জায়গায়? আলেম মানে মুসলিম সমাজের লিডার, তাই তো নাকি? নেতা। ইমাম মানে ওই গ্রামের পার্লামেন্টের প্রধান। মসজিদ একটা পার্লামেন্ট। এই আমার কথা কি ভুল বলা হচ্ছে নাকি? হাইয়া আলাস সালাহ, नमाज के लिए आ जाओ, तवाई हो जाओ। হাইয়া আলাল ফালাহ, ভালাই के लिए आ जाओ। অর্থাৎ ভালাই হতে গেলে কি দরকার? কর্মসংস্থান, এডুকেশন, সু থাকার ব্যবস্থা, এগুলো আনুষঙ্গিক প্রয়োজন থাকলে তবেই তো ভালাই হয় নাকি? একটা লোকের ঘর নেই, পরনের কাপড় নেই, খাবার নেই, শিক্ষা নেই, তার জিন্দেগিটা কি ভালো? তাহলে এই ভালাই কে লিয়ে আ যাও মসজিদের দিকে ডাকা হচ্ছে কেন? এখান থেকে এই গ্রামকে পরিচালনা করা হবে। এটা হলো মুসলিমদের গ্রামের পার্লামেন্ট, হচ্ছে মসজিদ। আজকে সেই মসজিদে হয়। ইমামের ইজ্জত কি, আলেমের ইজ্জত কি? মাফ করবেন, আমি আপনাদেরকে অসম্মান করছি না, যদি ভুল বোঝেন মাফ করবেন, কিন্তু একটা কথা আজ আমি বলতে বাধ্য হচ্ছি। কি? আল্লাহ কিয়ামতের দিন বলবে যে আলেমরা, তোমরা ময়দানে মাশরে কাতার দিয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমাদেরকে আমি আলেম করেছিলাম এখানে কষ্ট করে দাঁড়াবার জন্য, তোমরা সব জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলছেন সব থেকে আগে জাহান্নামে যাবে কারা? তারা হলো আলেম। তাহলে আলেম দু জায়গায় পাওয়া গেল, একটা দাঁড়াতে হবে না, আল্লাহ বলবে এই হিসাব জান্নাত, আর একটা হলো সবার আগে যাবে জাহান্নাম। কোন আলেম বুঝবেন কি করে? আমি একটা কথাতে আপনাকে বলে দিচ্ছি, কোরআনের এই আয়াতটা যার কাছে পাবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আলেম দেখবেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে, শিক্ষার পক্ষে, সভ্যতার পক্ষে, জানবেন
এই আলেমটা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোন আলেম যদি অন্যায় দেখেছে, বিরোধী করছে, অন্যায় থেকে দূরে আছে, অন্যায়ের প্রতিবাদ করছে, জানবেন এই আলেমটা আলেমে হাক্কানি, এ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোন আলেম প্রকাশ্য অন্যায় বিরোধী করতে নাও পারে, তার সাথে যদি কেউ মেশে, কমসে কম গোপনেও সে বুঝাবে, বাবা অন্যায়ের সাথ দিস না, জানবেন ওই আলেমটা হাক্কানি আলেম। আর যে আলেম দেখবেন গোপনেও আপনার সাথে অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা বলেনি, জানবেন ওই আলেমটা কেমন। একটা রাত ধরে আপনি জমিনে পানি দিলেন, পরের দিন চাষ করবেন বলে পুরো জমিনকে ডুবাতে হয়, জানেন তো নাকি চাষ করতে গেলে। আর সকালে উঠে দেখলেন কিছু আলের ঘোক কাটা ছিল, সেগুলোকে বন্ধ করেননি, সব বেরিয়ে যাবে যেমন পানি। সারা জীবন নামাজ রোজা হজ যাকাত করলেন, অন্যায় বিরোধী না করার জন্য আপনার সমস্ত আমল বেরিয়ে চলে যাবে। আমার উচিত প্রত্যেকটা নবীদের সুন্নাত ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজ আমাদের লক্ষ কোটি মুসলমান চোখের সামনে দেখছি অন্যায়ের পক্ষে সাপোর্ট করে হই উঠছে। অন্যায়কে মিটাবার জন্য যারা ক্রমশ শক্তিশালী হচ্ছে, তাদেরকে আমারই কওমের অনুসারীরা বাহবাহ দিতে লেগেছে, যেটা কোরআনের আয়াত দ্বারা জঘন্য অপরাধ এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা হাফেজ আছেন, উলামা আছে, জিজ্ঞেস করুন কোরআনের কথা, কোরআন কার বাণী? একটু আওয়াজ দিয়ে বলবেন না কার বাণী? কালামুল্লাহ, আল্লাহর কথা। সেই কোরআন বলছে নাই করো, নাইয়ের থাকো, নাইকে সহযোগিতা করো, নাইকে আগিয়ে নিয়ে যাও, অন্যায় করো না। বাবারে জোর শেষ হয়ে বলেন ভাই। হ্যাঁ টাইট দেন, ব্যাস ব্যাস। দ্বিতীয় নম্বর, অন্যায় করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়কে মিটিয়ে দাও। এই দুটো কাজ আমাদেরকে কে দিয়েছে? একটু কথা বলছেন না কেন? মাইকের আওয়াজ যাচ্ছে না? বলো যুবকরা, কোরআন কার কথা? আরো জোরে। একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলো কার কথা? দ্বিতীয় নম্বর, কোরআনের আয়াতে আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো সাথ দাও, ভালোকে আগিয়ে নিয়ে যাও, ভালোকে সহযোগিতা করো, ভালোর সাথে থাকো, ভালোকে সাপোর্ট করো। এটা কার হুকুম? দ্বিতীয় কথা আল্লাহ কি বলেছে? অন্যায় করো না, অন্যায়ের সাথ দিও না, অন্যায়কে মিটিয়ে দাও। এটা কার হুকুম? দুটো চোখ কে দিয়েছে? দুটো কান কে দিয়েছে? দুটো হাত কে দিয়েছে? দুটো পা কে দিয়েছে? কিডনি দুটো কে দিয়েছে? এখনো কে দিচ্ছে? সেই আল্লাহর কথা মানবেন না। লাপালাপি করলে হবে? চলে যেতে হবে। এ চিরস্থায়ী কারণ নয় এ দুনিয়া। তাই আসুন সংক্ষেপ সময় আলোচনা করব। প্রত্যেকটা নবীদের সুন্নাত হলো ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে জোরে পড়েন। ওটাকে একটু আস্তে করা যাবে না? আর না একটু পিছিয়ে দেন, না একটু পিছিয়ে দেন, হালকা হালকা যেন লাগে।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দুলো ওরান নে ভাই। بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله